মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, পুঁতি দিয়ে যে আনারস তৈরি করা দেখতেছেন, এটি এখন আমি খুব সহজ নিয়মে আপনাদের তৈরি করে শেখাবো ইনশাল্লাহ, যাতে আপনারা খুব সহজ নিয়মে তৈরি করা শিখতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি আনারস। তা চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটি তৈরি করতে আমার যা যা লাগবে আমি বলে দিচ্ছি এবং খুব সহজ নিয়মে আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখানে আমি 60 নম্বর অক্ষসূতা নিয়েছি, আপনার 50 নম্বর অক্ষসূতা দিয়েও করতে পারেন। তারপরে এখানে আমি আনারসপুতি নিয়েছি 120 গ্রাম, এটার কোনো সাইজ নেই, আনারসপুতি বললে দোকানদার দিয়ে দেবে। তারপরে এখানে 32টির মতো পাতা লাগবে, আনারসের পাতা, দেখুন। তারপরে এখানে 10 নম্বর ছক্কাপুতি সবুজ কালার ডাবল, এটা নিয়েছি 50 গ্রামের মতো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি 5 হাত সুতা মেপে নিয়েছি, 5 হাত সুতা হলে হয়ে যাবে একবারে করা। দেখুন, আমি একটি সুতার মাথায় আমি 5টি পুঁতি ভরে নিচ্ছি। 5টি পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর আমি কী করব, ডান হাতের সুতা এনে একটি পুঁতির সাথে আমি ক্রস করে দেবো। দেখুন, ক্রস করে দিয়ে ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দিলাম। দিয়ে দেখুন, আমি এখানে একটা পাঁচের ফুল তৈরি করে ফেললাম এবং সুতার মাথা দুটি একসঙ্গে ধরে টান দিয়ে সুতা দুটি সমান্তরাল রাখলাম। এবার দেখুন, বাম হাতের সুতা আমাকে 5টি পুঁতি ভরে নিতে হবে। সুতা আমার একটি পুঁতি ছিল আগে থেকেই, আর 5টি পুঁতি ভরলাম। ভরার পরে ডানের সুতা এনে একটি পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন, এখানে আমি 6 ফুল তৈরি করে ফেলবো। দেখুন, 6 পুঁতি তৈরি হয়ে গেল, 6-এর ঘর। দেখুন, এখন আমি সুতা আমার একটি পুঁতি আছে, দেখুন একটি পুঁতি আছে। আমি সামনের দিকে প্রথম যে 5 ফুল করেছিলাম তার একটি পুঁতির সাথে আমি কমন নেব। দেখুন, এখন সুতা আমার 2টি পুঁতি আছে, আমাকে যেহেতু 6 ফুল করতে হবে সেই জন্য আরও 4টি পুঁতি বা আমাদের সুতা ভরে নিতে হবে। আমি যে প্রথম 5 ফুল করেছিলাম তার চতুর্দিকে একটি করে 6 ফুল তৈরি করতে হবে। দেখুন, এখন আমি ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো একটি পুঁতির সাথে, তাহলে কি হবে, আমার 6 ফুল তৈরি হবে। দেখুন, 2টি 6 ফুল তৈরি করে ফেললাম। আবার আমি সামনের দিকে এক পুঁতি কমন নেব। সুতা একটি পুঁতি আগে থেকে আছে, আরেকটি পুঁতি কমন নিলাম। এখন 6 ফুল করতে গেলে আমার কি করতে হবে, 4টি পুঁতি দরকার হবে। প্রত্যেকবারেই একই নিয়মে করে নিতে হবে। দেখুন, দেখুন ডানের সুতা দিয়ে আবারও একই নিয়মে ক্রস করে দিচ্ছি। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নেব আর 4টি করে পুঁতি ভরবো। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেক কিছু রিকোয়েস্ট করছেন, আমি দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করতে পারিনি আমার ব্যস্ততার কারণে। আমি একটা গভর্নমেন্ট চাকরি করি, তো আপনাদের সময় দিতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। দেখুন বন্ধুরা, যেহেতু আমার লাইনটি শেষ, এখন আমি 2 পুঁতি কমন, আগে 1 পুঁতি কমন নিয়েছিলাম। যেহেতু লাইনটি শেষ, মনে রাখবেন কোনো লাইন সংযোগ দেওয়ার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়। দেখুন, এখানে সুতা আমার 3টি পুঁতি আছে, এখন আমাকে 3টি পুঁতি ভরতে হবে। বাম সুতায় 3টি পুঁতি ভরে ডানার সুতা দিয়ে ক্রস করে দেব। আমি যে প্রথম 6 ফুলটি করেছিলাম তার একটি পুঁতি থেকে কমন নিলাম অতিরিক্ত। দেখুন, এখন সুতায় 3টি পুঁতি ভরে ক্রস করে দিলাম। তো বন্ধুরা দেখুন, 2 নম্বর লাইনটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন, সুতা আমার একটি পুঁতি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর কি করতে হবে, সামনের একটি ফুল থেকে একটি পুঁতি কমন নিতে হবে। দেখুন, এখন সুতা আমার 2টি পুঁতি আছে। এখন আমাকে কি করতে হবে, 6 ফুল তৈরি করতে হবে। সেজন্য বাম হাতের সুতায় আমি 4টি পুঁতি ভরে নিচ্ছি। 4টি পুঁতি ভরে নেওয়ার পর আমি ডান হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দিয়ে আমি 6 ফুল তৈরি করলাম। 3 নম্বর লাইনটার একটু ব্যতিক্রম আছে, আমি সামনে দিকে এক পুঁতি কমন। দেখুন, সোজা থাকলে আপনি এক পুঁতি কমন নিতে হবে, মানে অর্থাৎ 5 ফুল করবো, সেই জন্য আমি এক পুঁতি কমন নিলাম। এখন সুতায় 2টি পুঁতি আছে, আমাকে বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নিয়ে 5 ফুল তৈরি করতে হবে। দেখুন, এখন ডান হাতের সুতা দিয়ে আমি ক্রস করে দিয়ে আমি 5 ফুল তৈরি করে ফেললাম। এবার দেখুন, লাইনটি আমার বাঁকা, লাইনটি বাঁকা হলে 2 পুঁতি কমন নিতে হবে এবং 6 ফুল তৈরি করতে হবে। দেখুন, এখানে 2 পুঁতি কমন নিতে হবে, সুতা একটি পুঁতি আছে আর 2টি পুঁতি কমন নিতে হবে। কমন বলতে কোনো পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নাকে কমন বলা হয়। দেখুন, এখন সুতায় 3টি পুঁতি আছে, এখন আরও 3টি পুঁতি নিয়ে আমি 6 ফুল তৈরি করব। একবার 6 ফুল তৈরি করবো, একবার 5 ফুল তৈরি করবো। সবসময় 3টি করে পুঁতি নিতে হবে, কিন্তু একবার 1 কমন নিতে হবে, একবার 2 কমন নিতে হবে। দেখুন, এবার আমি 5 ফুল তৈরি করবো, সেজন্য সামনের দিকে 1 পুঁতি কমন নেব, কিন্তু পুঁতি 3টাই নিতে হবে বারবার। এখন 3টি পুঁতি নিয়ে আমি 5 ফুল তৈরি করব। এভাবে পুরোটা লাইন আমি করে নেব। 3 নম্বর লাইনটা এভাবে করে নিতে হবে, একবার 5-এর, একবার 6-এর, একবার 6-এর, একবার 5-এর, এইভাবে। দেখুন, আরেকটি করে দেখাচ্ছি আমি। এবার আমি 6 ফুল তৈরি করব, সেজন্য আমাকে 2 পুঁতি কমন নিতে হবে।
দুই পুঁতি কমন নিতে হবে, সুতা একটি পুঁতি আছে আর দুইটি পুঁতি কমন নেব আর তিনটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, তারপরেও যারা নতুন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। সুতায় 3টি পুঁতি আছে, আমাকে আরও 3টি পুঁতি নিয়ে 6 ফুল তৈরি করতে হবে। দেখুন এখানে আমি 6 ফুল করেছি, 5 ফুল, তারপর 6 ফুল, তারপর 5 ফুল, তারপর 6, এবার আমি 5 করব। 1 কমন করে নেব আর 3টি পুঁতি ভরবো, আরেকবার 2 পুঁতি কমন 3টি করে পুঁতি ভরে 6 ফুল করে পুরোটা লাইন এইভাবে করে নেব। তো দেখুন বন্ধু আমি করে নিয়েছি, একবার 5, একবার 6। দেখুন আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন যেহেতু লাইনটি শেষ, আমাকে দেখুন দুই দিকে 2টি 6 ফুল আছে, মাঝখানে এটা 5 ফুল করতে হবে, সেজন্য আমাকে 2 পুঁতি কমন নিতে হবে। আগে 5 ফুল করতে 1 পুঁতি কমন নিয়েছিলাম, এখন আমি যেহেতু লাইনটি শেষ একটি পুঁতি বেশি কমন নেব। প্রথম যে 6 ফুল করেছিলাম তার একটি পুঁতির সাথে ক্রস করে কমন নিলাম। এখন সুতায় 3টি পুঁতি আছে, 5 ফুল করতে গেলে আমার 2টি পুঁতি দরকার হবে, তাই বাম হাতের সাথে 2টি পুঁতি ভরে নিচ্ছি, নিয়ে আমি ক্রস করে দিলাম। দেখুন এখন সুতা আমার একটি পুঁতি আছে সামনে। দেখুন সামনে যে 6 ফুল আছে সেই 6 ফুলের দেখুন একটি পুঁতি আছে আমার সুতার মধ্যে। আমি সামনের দিকে 6 ফুল থেকে একটি পুঁতি কমন নেব। এখন সুতা আমার 2টি পুঁতি আছে, দেখুন 2 ফুল থেকে 2টি পুঁতি কমন আছে আমার। এখন আমি 6 ফুল যেহেতু করব, সেই জন্য বাম হাতের সুতা 4টি পুঁতি ভরে নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। তো বন্ধুরা কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এখানে আমি 6 ফুল তৈরি করলাম, আবারও সামনে দিকে আমি 2 পুঁতি কমন নেব। সুতা একটি পুঁতি আছে আর 2টি পুঁতি কমন নিতে হবে। আর দেখুন 3টি পুঁতি এখন আছে সুতা, আমাকে 3টি পুঁতি নিয়ে 6 ফুল তৈরি করতে হবে। সবসময় এই পুরো লাইনটা 4 নম্বর লাইনটা সবসময় কী করতে হবে, 2 পুঁতি করে কমন নিতে হবে আর 3টে করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে আপনাদের। দেখুন এখন 3টি করে পুঁতি ভরবো, করে আমি পুরোটা লাইন করে নেব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা ধন্যবাদ জানাবেন। দেখুন 2 পুঁতি করে কমন নেব আর 3টি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন আমি করে নেব। 4 নম্বর লাইনটি এভাবে আমি করে নেব। তো বন্ধুরা দেখুন করে নিয়েছি, আর এখন আমি লাইনটি সংযোগ দেবো, মানে লাইনটি শেষ করে ফেলবো। দেখুন 6 ফুল পুরোটাই। এখন এখানে 3 পুঁতি কমন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি 3 পুঁতি কমন নেব আমি, যেহেতু একটি পুঁতি বেশি কমন নিতে অতিরিক্ত নিতে হয় লাইন শেষ করার সময়। 1 2 3। এখন সুতা আমার 4টি পুঁতি আছে, আমাকে 6 ফুল করতে গেলে অবশ্যই 2টি পুঁতি নিতে হবে। 2টি পুঁতি নিয়ে আমি শক্ত করে এখানে গিট দিয়ে দেবো। দেখুন গিট দিয়ে দেবো, মানে আপনি এমনভাবে সুতা নেবেন 5 হাত সুতার মতো নেবেন, একবারে হয়ে যাবে, সুতা কোনো জায়গায় শেষ হবে না। আর এখানে শক্ত করে 3টা গিট দিতে হবে। দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দিতে হবে, কারণ কোনো সময় খুলে গেলে যেন আবার শক্ত করে আবার গিট দেওয়া যায়। দেখুন আমি 3টা পুঁতির ভিতর ঢুকিয়ে কেটে দিচ্ছি আমি। দেখুন হয়ে গেল। তো বন্ধুরা এরকম 2টি পার্ট লাগবে, 2টি সেম এরকম 2টি লাগবে। আমি আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন সেজন্য আমি 2টি পার্ট করেছি। এরকম দেখুন, এরকম আমি একটা করে দেখালাম, আপনারা একটা করে নেবেন, নিয়ে কীভাবে জোড়া দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, যাতে খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজে বুঝতে পারেন সেজন্য আমি এটা করেছি। দেখুন এই যে দেখুন 2 পুঁতি থেকে 2 ফুল থেকে 2টি পুঁতি নিতে হবে কমন, 1 2। দেখুন 1 2, মানে অর্থাৎ 2টি ফুল থেকে 2টি পুঁতি কমন নিয়েছি আমি। নেওয়ার পর ঠিক এই সুতার মধ্যে এই ডান হাতের সুতায় একটি পুঁতি ভরতে হবে, মানে পিছনের সুতায় একটি পুঁতি ভরতে হবে। ভরার পর এই পাটের ঠিক এই 2 পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। 2টি ফুল থেকে 2টি পুঁতি নিতে হবে। দেখুন এখন সুতায় মোট 5টি পুঁতি হলো। এখন 6 ফুল করতে গেলে কী করতে হবে, যে কোনো একটা সুতা একটি পুঁতি ভরে বাকি ওপর সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। তাহলে কি হবে, 6 ফুল হবে এবং 2টি পার্ট জয়েন্ট লেগে যাবে। দেখুন 2টি পার্ট কীভাবে জোড়া দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। শক্ত করে টান দিতে হবে। দেখুন বন্ধ হয়ে গেল, 6 ফুল হয়ে গেল। আবার কি করতে হবে, ডানে 2 পুঁতি কমন, বামে 2 পুঁতি কমন। দেখুন আমি ডানে 2 পুঁতি কমন নিচ্ছি। বন্ধুরা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। পাশে যে ঘন্টাটা দেখতে পাবেন ঘন্টাটা অন করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখন আমি বাম পাশে বাম হাতের সুতা দিয়ে 2 পুঁতি কমন নেব। দেখুন কমন নিলাম। এখন সুতার 5টি পুঁতি আছে, আমাকে একটি পুঁতি যে কোনো সুতায় ভরলেই হবে, আর ওপর সুতা দিয়ে কী করতে হবে, ক্রস করে দিতে হবে, শক্ত করে টান দিতে হবে, তাহলে 2টি পার্ট জোড়া লেগে যাবে। দেখুন আবারও
ডান হাতের সুতা 2 পুঁতি কমন, বাম হাতের সুতা 2 পুঁতি কমন নিতে হবে। দেখুন 1 2। আমি খুব চেষ্টা করি আপনাদের খুব সহজভাবে বোঝানোর জন্য, সেই জন্য এই কৌশলটা করেছি আমি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখন বাম হাতের সুতা 2 পুঁতি কমন নেব। আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। একটি পুঁতি নেব আমি, নিয়ে যে কোনো সুতায় ভরে আমি ক্রস করে দেব। তো বন্ধুরা যারা বেকার আছেন, যারা স্টুডেন্ট, তারা এটা তৈরি করতে পারেন। বাণিজ্যিকভাবে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এটা শিখে। দেখুন সুন্দর হয়ে যাচ্ছে। ডানে 2 পুঁতি কমন, বামে 2 পুঁতি কমন, আর একটি করে পুঁতি নিতে হবে। সরি, দুইটি দেখাইছি আমি, একটি করে পুঁতি নিতে হবে। ডানে 2 পুঁতি কমন, বামে 2 পুঁতি কমন, আর একটি করে পুঁতি নিতে হবে। নিয়ে কি করতে হবে, ক্রস করে দিয়ে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি, এই পর্যন্ত পুরোটা করে নিয়েছি আমি। অলরেডি আমি 2 পুঁতি কমন নিয়েছি 2 দিকে। এখন আমি একটি পুঁতি ভরবো, যে কোনো সুতায় ভরে আমি কি করব, ক্রস করে দেব। দেখুন ক্রস করে দিলাম। এখন আমি কি করব, ডানের সুতা দিয়ে এখানে 5টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে বের করে আনবো আমি, কারণ এটা শক্ত করে গিট দিতে হবে। যেহেতু আমি 5টি পুঁতি কমন নিচ্ছি, 1 2, পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিয়ে আসবো। এই 6 ফুলটার ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিয়ে আসবো, এনে দেখুন প্রথম যে আমি জয়েন দিয়েছিলাম সেই ঘর দিয়ে আমি সুতাগুলো বের করে নিয়ে আসলাম। এখন আমি শক্ত করে গিট দেবো। এখানে অন্তত 3টা গিট দিতে হবে আপনাদের। 3টা গিট দিলে শক্ত হয় এবং গিটটা খুলে যায় না। এখন আমি সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে আমি কেটে দেবো। তো বন্ধু দেখুন কেটে দিয়েছি সুতাগুলো, এখন হয়ে গেল। এখন আমি কি করব, দেখুন প্রত্যেকটি গ্যাপে গ্যাপে একটি করে পুঁতি অ্যাড করব। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে পুঁতি আমি অ্যাড করব। দেখুন সেই জন্য আমি 5 থেকে 6 সুতা নিয়েছি। নেওয়ার পর দেখুন যে কোনো একটা গ্যাপের মধ্যে সুতাটা ঢুকিয়ে রেখে গিট দিতে হবে, আটকে দিতে হবে। যে কোনো পাশ থেকে, এটা খুব সহজ আছে, আপনারা খুব সহজে পারবেন। যে কোনো একটা জায়গা থেকে আপনারা শুরু করতে পারেন। আমি যেখান থেকে করেছি সেখান থেকে করা লাগবে এমন কোনো কথা না। দেখুন আমি ওখান থেকে নিলাম, যে কোনো একটা জায়গা থেকে নিলাম, নিয়ে আমি এখানে একটা গিট দেবো, শক্ত করে 2টা দেবো। দেওয়ার পরে আটকিয়ে দেবো আর কি, আটকিয়ে দিলাম। সুতাটা আমি খুব লম্বা নিয়েছি, সেই জন্য এটা কাজ করতে আমার সমস্যা হচ্ছে। এখন সুতার মাথা আমি একটি পুঁতি ভরলাম। ভরার পরে দেখুন এই গ্যাপের মধ্যে আমি এটা দিয়ে দেবো। দেখুন এবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই পুঁতির ভিতর দিয়ে আমি সুতাটা পার করে নেব, অন্য একটা গ্যাপে চলে যাব, মানে অর্থাৎ 6 ফুলের দেখুন এই মাঝখানে চলে গেলাম। এটা হয়ে গেল। আর আবার আমি কি করব, একটা পুঁতি ভরবো, সুতা ভরে নিয়ে আমি প্রত্যেকটা ফাঁকা স্থানগুলো পূরণ করব, মানে চোখ তৈরি করবো। আনারসের যে চোখ থাকে সেই চোখটা তৈরি করতেছি। এটা আপনারা খুব সহজে পারবেন, এটা দেখাতে হবে না। তো বন্ধুরা যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান আমার চ্যানেলটি ভিজিট করুন। আমার চ্যানেলের ভিতরে সুন্দর সুন্দর ভিডিও আছে অনেকগুলো, আপনারা দেখে নিতে পারেন। এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত কামনা করছি। সুতাটা বড় হওয়ার কারণে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। একটি পুঁতি ঢুকিয়ে নিলাম। আবার দেখুন এই গ্যাপে আমি এখানে কি অ্যাড করব, সেজন্য কি করতে হবে, একটি সামনের যে পুঁতিটা আছে এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে আমার সামনের ঘরে পর্যন্ত চলে যেতে হবে। দেখুন এই দেখুন হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটি করে সবুজ পুঁতি অ্যাড করতে হবে, এখানে প্রত্যেকটা দিতে হবে। দেখুন বন্ধু আমি করে নিয়েছি, খুব সহজে পারবেন আপনারা। আমি এটা মাথার দিকে এবং নিচের দিকে বাদ রেখেছি, এখানে আমি দেবো না, এখানে পাতা সেট করব। আর আমি গাছের আনারসের নিচের বোটা সেট করব, সেই জন্য দেখুন এই পুঁতি নিতে হবে, পাতা নিতে হবে। আমি 1 হাত পরিমাণ সুতা নিয়েছি। নেওয়ার পর দেখুন এই একটি পুঁতির ভিতরে আমি সুতা ঢুকিয়ে নেব। দেখুন এই একটি পুঁতির ভিতরে আমি সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর সুতার ওপর একটা মাথায় আমি কি করব, 12টি পাতা আমি ঢুকিয়ে নেব এখানে। আপনারা ইচ্ছে করলে বেশি দিতে পারেন, 14টা দিতে পারেন, আমি 12টা দিচ্ছি এখানে। দেখুন আমি 12টা ভরে নিয়েছি। নেওয়ার পর দেখুন আমি 2টা পুঁতি বাদ দিয়ে সামনের দিকে একটি পুঁতি দিয়ে সুতা আমি ঢুকিয়ে নেব। দেখুন এই দুই পুঁতি বাদ দেবো আমি। দেওয়ার পর আমি এই সামনের পুঁতি 3 নম্বর পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে আমি বের করতেছি। দেখুন আবার আমি কী করব, এই সুতায়
আমি আবারও 12টি পাতা ভরবো এখানে। আমি 12টি পাতা ভরে নিচ্ছি, আমি নিলাম। নেওয়ার পর দেখুন এই যে পুঁতিতে সুতা নিয়েছিলাম প্রথম, তার সামনে দুটি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে আমি এই প্রান্তে বের করে নেব। দেখুন এই যে আপনার এটাও আপনারা খুব একা একা করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। দেখুন পাতাগুলো লেগে যাচ্ছে, এভাবে শক্ত করে টান দিতে হবে। আবার আমি কি করব, এই সুতায় আবার আমি 8টি নেব, 8টি পুঁতি আমি পাতা আমি ভরে নেব। এটা আপনার খুব আমি 8টা পাতা এখানে নিয়েছি। নেওয়ার পর দেখুন আমি ওপর প্রান্তে আমি এটা বের করে নেব। দেখুন এই যে এখানে দেখুন এই পুঁতির ভিতর দিয়ে আমি বের করে নেব। এখানে আমার একটা কাজ ভুল হয়েছে, ভুলটা কোনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এই যে আনারসের যে চোখটা দিয়েছি সেই পুঁতির ভিতরটা, এই যে দেখুন এই পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নিয়েছি, কিন্তু এই পুঁতির ভিতর সুতা ঢোকানো যাবে না। না নিয়ে কী করতে হবে, এই 6 ফুলের চতুর্দিক দিয়ে সুতা ঢুকিয়ে এনে শক্ত করে গিয়ে দিতে হবে। আপনারা এটা একা একা পারবেন। দেখুন পাতাগুলো এইভাবে করবেন, এখানে শক্ত করে গিয়ে দিতে হবে। মানে দুটা সুতা একসঙ্গে এনে ঘুরিয়ে এনে গিয়ে দিতে হবে। দেখুন হয়ে গেল। এখন সুতাগুলো কী করতে হবে, কেটে দিতে হবে, কেসি দিয়ে কেটে দিতে হবে। দেখুন হয়ে গেল পাতা লাগানো। আপনার ইচ্ছা করলে আরও বেশি পাতা লাগাতে পারবেন ইচ্ছা মতো। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে যে দাঁড়িয়ে থাকা স্ট্যান্ড তৈরি করব, মানে আনারসের নিচে যে থাকে একটা বোটা জাতীয় আর কি, মানে নিচে তৈরি করব যাতে এটা আটকে মানে দাঁড়িয়ে থাকে। দেখুন একটি পুঁতির ভিতরে আমি সুতা ঢুকিয়ে নিচ্ছি, যে আনারসটা শোকেজের উপর দাঁড়িয়ে থাকে সেটা আমি তৈরি করতেছি। এখন সুতা আমার একটি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, পাশে ফুল করতে হবে। সেজন্য বাম হাতের সুতায় 4টি পুঁতি ভরে নিচ্ছি আমি। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে কী করবো, আমি ক্রস করে দেবো। ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দিলাম। দেখুন এখানে 5 ফুল তৈরি হয়ে গেল। এবার আমি কী করি, সুতো আমার একটি পুঁতি আছে, আবার আমি সামনের দিকে আরও 1 পুঁতি কমন নেব, মানে যে 5 ফুল যে আছে তার একটি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নেব। এখন সুতায় 2টি পুঁতি আছে, 5 ফুল করতে গেলে আমার আর 3টি পুঁতি দরকার হবে। সেই জন্য বাম হাতের সুতা আর 3টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর কী করবো, আমি ডান হাতের সুতা এনে প্রথম একটি পুঁতির সাথে ক্রস করে দেবো, তাহলে কী হবে 5 ফুল তৈরি হবে। এইভাবে পুরোটা রাউন্ড করে নিতে হবে। আবারও সামনে থেকে 1 পুঁতি কমন নিতে হবে, মানে যে 5-এর যে ফুলটা আছে সে একটি পুঁতির সুতা ঢুকিয়ে নিলাম। আবার একই নিয়মে 3টা পুঁতি ভরে ক্রস করে দিতে হবে। যাদের বুঝতে কষ্ট হয় আমাকে ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন বা ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন। এবং আবার 3টি পুঁতি নেব আমি। দেখুন বন্ধুরা যেহেতু লাইনটি আমার শেষ, এখন আমি 8টি পুঁতি বেশি কমন নেব, মানে 2 পুঁতি কমন নেব। দেখুন বডি থেকে 1 পুঁতি কমন নিচ্ছি, আর প্রথম যে 5 ফুল করেছিলাম সেই 5 ফুলে একটি প্রথম পুঁতির সাথে আমি ক্রস করে দেবো। দেখুন কমন নেব। এখন সুতো আমার 3টি পুঁতি আছে, আমাকে 5 ফুল করতে গেলে 2টি পুঁতি নিতে হবে এখানে, সেজন্য বাম হাতে শুধু 2টি পুঁতি নিচ্ছি। নেওয়ার পর ডান সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন 5 ফুলের লাইনটি আমার শেষ হয়ে গেল। এখন সুতো আমার একটি পুঁতি অলরেডি আছে, আমাকে এখন সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে। সামনে যে আমার 5 ফুল আছে সেই 5 ফুল থেকে একটি পুঁতি আমি কমন নিলাম। এবং সুতা আমার 2টি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, 7 ফুল করতে হবে। সেই জন্য 5টা পুঁতি নিতে হবে বাম হাতের সুতায় ভরে। তো বন্ধুরা যদি আমার ভিডিও থেকে কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার সামনের দিকে 2 পুঁতি কমন নিতে হবে, সুতা একটি পুঁতি আছে, আর সামনের ফুল থেকে 2টি পুঁতি কমন নিতে হবে। দেখুন এখন সুতা আমার 3টি পুঁতি আছে, আমাকে 7 ফুল করতে গেলে 4টি পুঁতি বাম হাতের সুতা ভরে নিতে হবে, আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। আমি খুব চেষ্টা করি আপনাদের খুব সহজভাবে বোঝানোর জন্য, যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। আবার সামনের দিকে আমি 2 পুঁতি কমন নেব, আর 4টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নেব। যদি আমি কঠিন করে শেখাই তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে।
এবং অনেকে হয়তো জিনিসটা তৈরি করতে পারবেন না। 4টি পুঁতি নিচ্ছি, নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করে জানান ভাই এটা তৈরি করে শেখান, কিন্তু আমি সময়ের অভাবে পারি না, সেজন্য আমি দুঃখিত। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার আবদার রাখার জন্য। ধীরে ধীরে আমি তৈরি করে দেখাবো আপনাদের। এখন যেহেতু লাইনটি শেষ, এখানে 3 পুঁতি কমন নিতে, মনে রাখবেন কোনো লাইন শেষ করার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়। প্রথম যে আমি 7 ফুল করেছিলাম সেই 7 ফুল থেকে একটা পুঁতি বেশি কমন নেব আমি। দেখুন এদিকে 2 পুঁতি কমন নিলাম, এখন আমি 7 ফুল প্রথম করেছিলাম সেই 7 ফুল থেকে একটি পুঁতি কমন। এখন সুতো আমার 4টি পুঁতি আছে, আমাকে 7 ফুল করতে গেলে 3টি পুঁতি নিতে হবে। তো দেখুন এখন আমি যেহেতু আমার লাইন শেষ, আমি শক্ত করে গিট দেবো। 3টি গিট দিয়ে আমি সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন, কতটুকু বুঝাইতে পারতেছি আপনাদের। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন দুনিয়া থেকে করোনা ভাইরাস উঠাই নেন। এটা একটা আল্লাহর গজব, মহামারী। সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে। তো দেখুন বন্ধুরা হয়ে গেল, এটা দাঁড়িয়ে থাকা স্ট্যান্ড। এটা আপনারা তৈরি করবেন, তাহলে ভালো দেখা যাবে। অনেকে এটা তৈরি করে না, ভালো দেখা যায় না। তো বন্ধুরা ভালো থাকবেন, আগামী দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন, এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন।